হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা টপিক হচ্ছে তো ঠিক আপনারা এই ধরনের থাংলা ভিডিও অনেক দেখেছেন। তো এই ভিডিও কীভাবে এডিটিং করা যায়, তো আজকে আমি এই ভিডিওটি মোবাইল দিয়ে এবং কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে ভিডিওটি এডিটিং করব। তো আপনারা খুব সহজে এডিটিং শিখতে পারবেন। তো এই ভিডিওটি এডিট করার জন্য আপনাকে ফার্স্টে কী করতে হবে, আপনাকে এইগুলির পিএনজি স্ক্রিন ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কীভাবে করবেন ভিডিওর মধ্যে আমি বলছি। তার সাথে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হবে। তো মিউজিকটা কীভাবে ডাউনলোড করবেন তো সেটা ভিডিওর মধ্যে বলছি। তো চলুন কীভাবে এডিটিং করা যায় সেটা শিখে নিই। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো চলে আসি কাইনমাস্টার অ্যাপের মধ্যে। তো কাইনমাস্টার অ্যাপ করছি অ্যাপটি ওপেন। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর তো এখানে চলে যাব। তো ওপেন হচ্ছে, চলে আসছি প্লাস অপশনের মধ্যে। তো প্লাসের মধ্যে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করবেন 16.9 অথবা আপনি সিলেক্ট করতে পারেন 9.16, সেটা আপনার ভিডিও সাইজ অনুযায়ী। তো আমি সিলেক্ট করছি এখানে ইউটিউব সাইজ 16.9। তো সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করছি ভিডিও। তো আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি যে কোনো একটা ভিডিও এখানে এডিটিং করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনি এখানে যে কোনো ভিডিও এডিটিং করতে পারেন। তো আপনার ভিডিও যে জায়গার মধ্যে আপনি এখানে পিএনজি অ্যাড করতে চান তো চলে যাবেন লাস্ট অপশনের মধ্যে। তো আমি এই জায়গার মধ্যে অ্যাড করবো, ঠিক আছে। তো যখন এই জায়গার মধ্যে অ্যাড করবো তো এখানে আসার পর কী করবেন, আপনি চলে যাবেন এখানে এই অপশনটার মধ্যে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন চার কোণে একটা ঘর রয়েছে, ঠিক আছে। একটা বাক্স বলতে পারে এখানে। তো বাক্সর মধ্যে করবেন ক্লিক। বাক্সর মধ্যে ক্লিক করার পর সেকেন্ড নাম্বার অপশন ক্যাপচার অ্যান্ড অ্যাডস এস ক্লিপস। তো অপশনের উপর ক্লিক তো করবো, এখানে স্ক্রিনশট হয়ে যাবে, হয়ে একটা ফটো চলে আসবে লাস্টে। দেখতে পাচ্ছেন ফটোটা, এই ফটোটা চলে আসবে। তো এই ফটোটা করবেন ক্লিক। তো ফটোর মধ্যে ক্লিক করার পর ফটোটাকে ধরে কিছু বড় করে দেবেন। তো কিছু বড় করার পর এখানে কী করবেন, আবার করবেন ফটোর মধ্যে ক্লিক। ফটোর মধ্যে ক্লিক করার পর সেটাকে আপনি হচ্ছে এখানে কালার ফিল্টার দেখতে পাচ্ছেন, এখানে সাইডে রয়েছে কালার ফিল্টার। তো সেখানে ক্লিক করবেন, করার পর চলে যাবেন বেসিক অপশনে। তো বেসিকের মধ্যে ক্লিক করার পর চলে যাবেন লাস্ট অপশনে। তো লাস্টে যাবো এখন রয়েছে এখানে V38। তো সেটা সিলেক্ট করতে পারেন। তো সেটা আমি লাস্টে সিলেক্ট করে দিচ্ছি। এখন সিলেক্ট করে ভিডিও এডিটিং করতে অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো রান করে দিচ্ছি আমি। তো এখন কী করবেন, ভিডিও যে ফটোটা দেখতে সেটা ফার্স্টে চলে আসবে। আসার পর এখানে আপনি করবেন লেয়ার মধ্যে ক্লিক। তো লেয়ার মধ্যে ক্লিক করে এখানে চলে যাবেন মিডিয়ার মধ্যে। তো মিডিয়ার মধ্যে ক্লিক করে আপনি কী করবেন, চলে যাবেন ডাউনলোড ফোল্ডারের মধ্যে। তো ডাউনলোড ফোল্ডারের মধ্যে ক্লিক করে যেখানে ফ্লেক্স সেটা সিলেক্ট করবেন পিএনজি। তো সেটা ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেটা সিলেক্ট করছি, সাইডে রেখে দিচ্ছি আমি। করার পর রাইট করে দিচ্ছি। করার পর আবার চলে যাচ্ছি লেয়ারের মধ্যে। তো লেয়ারের মধ্যে ক্লিক করে চলে যাচ্ছি মিডিয়ার মধ্যে। তো মিডিয়ার মধ্যে ক্লিক করে এখানে আমি সিলেক্ট করবো চেইন, ঠিক আছে। তো সেইটা সিলেক্ট করে নিচ্ছি গোল্ডেন চেইন। তো সেটা আমি সাইডে রেখে দিচ্ছি। আবার চলে যাচ্ছি লেয়ারের মধ্যে। তো লেয়ারের মধ্যে ক্লিক করে চলে যাচ্ছি মিডিয়া অপশনে। তো এখানে সিলেক্ট করবো আমরা কি সানগ্লাস। তো সেটাও সাইডে রেখে দিচ্ছি। তো এখন কী করবেন ফ্রেন্ডস, যে আপনি তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলি সেটা কিছুটা বড় করে দেবেন। ডোরে টান দিয়ে বড় করে দেবেন। বড় হয়ে গেছে। তো সানগ্লাসটা কিছু বড় করে দিচ্ছি এবং নিচে ফ্ল্যাগটাকে বড় করে দিচ্ছি। তো এগুলো কমপ্লিট, ঠিক আছে। তো এগুলিকে করে অ্যাড করবো। তো সানগ্লাসের মধ্যে করছি ক্লিক করাবো, সেটাকে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। চেষ্টা করে বসিয়ে দিতে হবে আপনাকে। দেখতে পাচ্ছি এখানে আপনি ছোটো করে নিতে পারেন, পাশে একটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা মিমস। তো আপনি মোটামুটি বসিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো হেড এখানে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পর তো আমি অনেক তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা বেশি বড় না হয়। তো চেনটার মধ্যে করবো ক্লিক। তো চেনটাকে বসিয়ে দিব এখানে, জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। আপনি ভালো করে মিলিয়ে বসিয়ে নেবেন। আমি জাস্ট এখানে তাড়াতাড়ি করে নিচ্ছি তো ভিডিওটা এডিটিং বেশি বড় না হয়, ঠিক আছে। তো আপনার অসুবিধা হতে পারে। প্ল্যাগটার মধ্যে ক্লিক করছি, করে সেটা প্ল্যাগটাকে এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর কী করবো, যে আমার ফটোটা দেখতে পাচ্ছেন তার মাঝখানে চলে যাব। যাওয়ার পর যে দেখতে পাচ্ছি এখানে 48.108 সেকেন্ড। তো এই সেকেন্ডের মধ্যে করবো ক্লিক করবো একটা, দেখবেন এখানে একটা মার্ক চলে এসেছে, দেখতে পাচ্ছেন একটা রেড কালার, এখানে কিছুটা ব্লু কালার টাইপ চলে এসেছে। তো একটা ব্লু কালার মধ্যে ক্লিক চলে আসলে কী করবেন, আপনি সানগ্লাসের মধ্যে করবেন ক্লিক।
তো সানগ্লাসের মধ্যে ক্লিক করার পর এখানে আসবে কি অপশন, চাবি, ঠিক আছে। এই চাবিটার মধ্যে করবেন ক্লিক। তো করার পর এখানে প্লাসের মধ্যে করবেন ক্লিক। তো প্লাসের মধ্যে ক্লিক করার পর চলে যাবেন ফার্স্ট অপশনে। ফার্স্টে চলে যাওয়ার পর সানগ্লাসটা এদিকে নিয়ে আসবেন, আসার পর কিছু বড় করে দেবেন, বড় করে ঘুরিয়ে নিয়ে সাইডে রেখে দেবেন। বাস হয়ে গেল। তো এখন কি করবেন, রয়েছে ফ্ল্যাগ। তো ফ্ল্যাগে ক্লিক করবেন। তো করার পর কী করবেন, সরি বন্ধুরা, চলে যাবেন এখানে মাঝখানে, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন এখানে রেড অপশন, এখানে ই অপশন, ঠিক আছে, কিছু ব্লু অপশনটা। তো চলে যাবেন ফ্ল্যাগের মধ্যে। তো এখন ফ্ল্যাগের মধ্যে ক্লিক করে চাবির মধ্যে করবেন ক্লিক। তো চাবির মধ্যে ক্লিক করার পর প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর চলে যাবেন ফার্স্টে গিয়ে কী করবেন, ফ্ল্যাগটাকে এই সাইডে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে পর এই সাইডে নিয়ে আসবেন। হয়ে গেল, ঠিক আছে। করে যে রাইটের মধ্যে ক্লিক করার পর আবার এখন কী রয়েছে চেইনটা, ঠিক আছে। চেইনটাকে কী করবো আমরা, চেইনে ক্লিক করবো। তো মাঝখানে দেখতে পাচ্ছেন মাঝখানে চলে এসেছি। তো আসার পর চেনের মধ্যে ক্লিক করা আছে, ঠিক আছে। চেনের মধ্যে ক্লিক করবো, চেনটা কী করবো, চাবির মধ্যে ক্লিক। তো চাবির মধ্যে ক্লিক করার পর প্লাসের মধ্যে ক্লিক করবো, করে ফার্স্টে চলে যাবো। তো চলে যাওয়ার পর চেনটাকে কিছুটা সাইডে নিয়ে ঘুরিয়ে বড় করে দেবো, ঠিক আছে। এতটুকু বড় করলেই চলবে, ঠিক আছে। বড় সাইড করে দিচ্ছি। তো ভিডিও এডিটিং কমপ্লিট, ঠিক আছে। তো আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল, ঠিক আছে। তো এখন কী করবেন, সং অ্যাড করবেন। তো সং অ্যাড করার আগে কী করবেন, যে আপনার ফটোটা দেখছেন, ফটোর মধ্যে করবেন ক্লিক। তো করার চলে যাবেন কালার ফিল্টার, এখানে বেসিক মধ্যে ক্লিক করবেন। তো করার পর নিচে যে ফার্স্টে দেখেছিলাম আপনাদের B38, সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে ফুল করে দিচ্ছি, ঠিক আছে। তো সেটা আপনি অনুযায়ী করে নেবেন, ঠিক আছে। যে কোনো ভিডিও এডিটিং এখানে করতে পারবেন। তো এখন কী করবো আমি, যে সংটা অ্যাড করবো। তো সংটা অ্যাড করার জন্য কী করবো, চলে যাবো এডু অপশনে। তো এর মধ্যে করবেন ক্লিক, করার পর চলে যাবো এখানে ফোল্ডার, এখন লাস্টে চলে আসবে ফোল্ডার মধ্যে ক্লিক করে এখানে চলে যাবো ডাউনলোড ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সং রয়েছে। তো ওই সংটা দেখতে পাচ্ছেন, সংটার লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সংটাকে ধরে রাখবেন, ধরার পর এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আপনার এই ভিডিও এডিটিং কমপ্লিট, আপনি মিমটা বানিয়ে নিতে পারছেন। তো যে কোনো ভিডিওর মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। তো প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ফ্রেন্ডস, আমি সাউন্ড এখন বন্ধ করে দিচ্ছি। তো সাউন্ডগুলো এখন শোনাতে পারবো না আপনার, সরি, কারণ ভিডিওর এডিটিংটা বুঝতে পারবেন না। তো সাউন্ড ছাড়াই আমি আপনার শুনিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো আমি কথা বলছি, যখন ভিডিওটা শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো, ঠিক আছে। তো যে কোনো ভিডিওর মধ্যে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, কীভাবে করবেন। তো আপনি যে কোনো ভিডিওর মধ্যে আপনি কোন জায়গার মধ্যে আপনি এডিটিং করতে চান সেটা করে নিতে পারবেন। অবশ্যই বুঝতে পারছেন কীভাবে করতে হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা কীভাবে এডিটিং করা যায় তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড আপনার PNG স্ক্রিন কীভাবে ডাউনলোড করবেন, তো এইগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনি এখানে যে কোনো ব্রাউজারটা ডাউনলোড করতে পারেন। যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে এখানে আপনি লিখে নিতে পারেন Thuglife PNG। তো সেটা লিখলে এই ফটোগুলি চলে আসবে, তাকে ডাউনলোড করতে পারেন। এবং আপনি যে Thuglife মিউজিক লেখেন, তো সেটা লিখলেও আপনি মিউজিকও ডাউনলোড করতে পারবেন। অনেকগুলি মিউজিক রয়েছে এবং অনেকগুলি ফটো রয়েছে, সবগুলো আপনি এখানে PNG স্ক্রিন গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ড, অবশ্যই বুঝতে পারছেন কীভাবে ডাউনলোড করতে হবে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি আপনার চ্যানেল নতুন হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। তো দেখাবেন এই ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।